Once upon a time in a quiet village nestled in the lush green countryside, there lived a young girl named Lily. আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ ভিডিও শুরুতে আপনারা যে টাইপের এআই কার্টুন ভিডিওগুলো দেখতে পেলেন, এরকম সেম কার্টুন ভিডিওগুলো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি মেক করতে পারবেন। আপনারা এই স্টোরি ভিডিওগুলো দেখুন। ইউটিউব এবং ফেসবুকে প্রচুর পরিমাণে ভিউজ আসে এই কার্টুন ভিডিও দেখে। তাই আপনিও যদি এরকম সেম কার্টুন ভিডিওগুলো মেক করে আপনার ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুকে আপলোড করেন, তাহলে এরকম ভিউজ আপনিও পাবেন। আপনি যদি স্টোরি মেকিং, অ্যানিমেশন মেকিং, ভয়েস ওভার কিংবা ভিডিওতে কিভাবে সাবটাইটেল অ্যাড করতে হয় এইসব বিষয়ে না জেনে থাকেন, তাহলেও আপনি এরকম সেম টাইপের ভিডিও মেক করতে পারবেন এআই টুলস ব্যবহার করে। মেধা খাটিয়ে শ্রম দিতে পারলে এখান থেকে আপনি ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনারা এই টাইপের ইংলিশ মোরাল কার্টুন স্টোরি কীভাবে মেক করতে হয় তা জানতে পারবেন। এই ভিডিওটি মোট 6টি পার্টে হবে। প্রথম পার্টের জন্য স্টোরি এবং ইমেজ জেনারেশনের জন্য প্রম্পট ক্রিয়েট করব। দ্বিতীয় পার্টে ভয়েস ওভার করার জন্য অডিও মেক করব। তৃতীয় পার্টে ভিডিও করার জন্য ইমেজ ক্রিয়েট করব। চতুর্থ পার্টে ইমেজগুলোকে 3D ভিডিওতে কনভার্ট করব। পঞ্চম পার্টে ভিডিওটিকে এডিটিং করব এবং ষষ্ঠ পার্টে ভিডিওতে আমরা সাবটাইটেল অ্যাড করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা লং হবে, তো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনারা এরকম সেম টাইপের ভিডিও মেক করতে পারবেন। তাই ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে হচ্ছে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথম পার্টে চলে যাই। ভিডিওর জন্য স্টোরি তৈরি করতে হলে প্রথমে চ্যাটজিপিটিতে চলে আসব। আসার পরে এই হোয়াইট বক্সে লিখব রাইট এ শর্ট স্টোরি অ্যাবাউট 200 ওয়ার্ড। লেখার সাথে সাথে দেখুন আমাকে 200 ওয়ার্ডের একটি মোরাল কার্টুন স্টোরি লিখে দিয়েছে। আপনার ভিডিওর আকার অনুযায়ী আপনি কত ওয়ার্ড চান সেটা এখানে লিখে দিবেন, তাহলে আপনার স্টোরি এখানে চলে আসবে। আমার এখানে স্টোরি লেখা কমপ্লিট। এরপর স্টোরির জন্য যে ইমেজ প্রয়োজন, ওই ইমেজ তৈরি করতে হবে। ইমেজের জন্য প্রম্পট লিখতে হবে। তো এখানে আমি লিখে দেব রাইট দ্য প্রম্পটস অ্যাবাউট দিস স্টোরি ফর জেনারেট ইমেজ। লেখার পর আমি এখন এখানে ইন্টার চেপে দিচ্ছি। ইন্টার চাপার পর দেখুন এখানে আমার স্টোরি অনুযায়ী ইমেজের প্রম্পটে লিখে দিতেছে। এখানে আমাকে 10টি প্রম্পট লিখে দিয়েছে ইমেজ জেনারেট করার জন্য। তো এখানে 10টি আমার জন্য যথেষ্ট। তো এখানে স্টোরি হলো ইমেজ জেনারেশনের জন্য প্রম্পটে লেখা হলো। এখন এই স্টোরির কী নাম দেওয়া যায়, তো তার এখানে আমি লিখে দেবো 5 বেস্ট টাইটেল দিস স্টোরি। লিখে ইন্টার চাপার সাথে সাথে দেখুন আমাকে 5টি এই স্টোরির টাইটেল কি দেওয়া যায় সেটি দিয়ে দিয়েছে। এই স্টোরির জন্য টাইটেল লেখা কমপ্লিট। ভিউয়ার্স, কার্টুন স্টোরি মেক করার জন্য সবচেয়ে ভালো হবে আপনার নিজের ভয়েস ইউজ করা। তাহলে ইউটিউব বা ফেসবুকে মনিটাইজেশন পেতে কোনো ধরনের সমস্যা হবে না। ভয়েস ওভার করার জন্য আমি এখন এখান থেকে tts.com ওয়েবসাইটে চলে আসব। এই ওয়েবসাইটে আসার পর আমার টেক্সটটাকে এখানে পেস্ট করে দিব। গাইস, এখানে সর্বোচ্চ আপনি 500 ওয়ার্ড পর্যন্ত টেক্সট বসাতে পারবেন। এখানে আপনার স্টোরি থেকে এখানে পেস্ট করবেন। এবার কনভার্ট নাওতে ক্লিক করব। তো সাথে সাথেই অডিওটি কনভার্ট হয়ে যাওয়ার এই অডিও ফাইলটি আমাদের ফাইলে ডাউনলোড করে নিব। আপনারা স্টোরিটির বাকি ওয়ার্ডগুলো এরকম সেমভাবেই এখান থেকে পেস্ট করে অডিও জেনারেট করে নিতে পারেন। তৃতীয় পার্টে ইমেজ জেনারেট করার জন্য আমরা lexica.art এ চলে আসব। দেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি কিছু স্যাম্পল ইমেজ দেখতে পাবেন। তো স্টোরি অনুযায়ী আমাদের ইমেজ জেনারেট করার জন্য ফার্স্টে আমরা চ্যাটজিপিটি থেকে প্রম্পট কপি করব। দেন এবার জেনারেট অপশনে ক্লিক করব। দেন ডিসক্রিপ ইওর ইমেজের জায়গায় প্রম্পট পেস্ট করব। দেন এবার ডাইমেনশনের জায়গায় আমরা 152x760 সিলেক্ট করব। দেন এবার জেনারেট অপশনে ক্লিক করব। তো গাইস, জেনারেট অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর আপনার স্টোরি অনুযায়ী আপনার ইমেজ দেখতে পাবেন। তো এখন ইমেজটি আমরা ডাউনলোড করে নেব। গাইস, সেম আপনি বাকি প্রম্পটগুলো এখানে এনে পেস্ট করবেন। দেন জেনারেটে ক্লিক করলেই আপনার স্টোরি অনুযায়ী সব কয়েকটি ইমেজ জেনারেট হয়ে যাবে। চতুর্থ পার্টে আমরা ইমেজটিকে 3D ভিডিওতে কনভার্ট করব। তো তার জন্য আমরা leapix.com ওয়েবসাইটে চলে যাব। দেন এবার এই ওয়েবসাইটে আসার পর আপনার ইমেলটি দিয়ে এখানে সাইন ইন করে নেবেন। দেন এবার আপলোড ইমেজে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ইমেজগুলো এখানে ইম্পোর্ট করে নেব। তো ইমেজগুলো আপলোড হয়ে গেলে এখানে 3D ভিডিওতে কনভার্ট হয়ে যাবে অটোমেটিক।
তো এখান থেকে আপনি আপনার মনের মতো যে কোনো কিছু কাস্টমাইজ করে নিতে পারেন। তো এবার এই ভিডিওটি সেভ করার জন্য এই শেয়ার আইকনে ক্লিক করব, দেন আবারও কিছুক্ষণ লোডিং হবে, দেন এবার MP4 এই অপশানে ক্লিক করব, দেন এবার সেভ আইকনে ক্লিক করব। এরপর ভিডিওটি অটোমেটিক আমাদের ফাইলে ডাউনলোড হয়ে যাবে। তো গাইস, পঞ্চম পার্টে আমরা ভিডিও এডিটিং করব। তো তার জন্য আমরা ক্যাপকাট অ্যাপটি ইউজ করব। তো ফার্স্টে আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন, দেন এবার নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন, দেন এবার আমাদের 3D ভিডিওগুলো এখানে ইম্পোর্ট করব। এবার এই ভিডিওগুলো আমরা ভিডিও লেয়ার বক্সে এনে এখানে এসে বসিয়ে দেব। দেন এবার এই ভিডিওটি স্টোরেজে পরপর বসানোর পর এবার আমরা ভিডিও রেশিও সিলেক্ট করব। এখান থেকে 60:9 এই ভিডিও রেশিওটি সিলেক্ট করব। এরপর ভিডিওগুলো এখান থেকে অ্যাডজাস্ট করে দিব। এরপর আমাদের অডিও ফাইলটি এখানে ইম্পোর্ট করতে হবে। যে অডিও ফাইলটি আপনারা ডাউনলোড করেছিলেন সেই ফাইলটি এখানে ইম্পোর্ট করবেন, দেন এবার অডিও লেয়ার বক্সে এসে এখানে বসিয়ে দিবেন। দেন এবার এই ভিডিওটিকে এডিটিং করার জন্য আমরা ট্রানজিশন ইফেক্ট, সাউন্ড ইফেক্ট এগুলো ইউজ করতে পারি। তো কিভাবে করব চলুন ভিডিওটি দেখতে থাকি। তো ভিডিও এডিটিং করা গেলে আমাদের এবার এই ভিডিওটাকে আরও আকৃষ্ট করার জন্য আমাদের এবার একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। তার জন্য আবার ইম্পোর্টে ক্লিক করব, দেন এবার আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করব। তো গাইস, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কয়েকটি মোরাল স্টোরি ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো ভিডিওটি আবার কেটে দিব, দেন এবার ভিডিও এডিটিং কমপ্লিট করে দেব। তো ভিডিওটির ষষ্ঠ পার্টে আমরা ভিডিওতে সাবটাইটেল অ্যাড করব। তো আপনারা এই ক্যাপকাট দিয়েই সাবটাইটেল অ্যাড করতে পারবেন। তো কীভাবে করবেন চলুন সেটা জেনে নিই। তো তার জন্য আমরা ফার্স্টে টেক্সট অপশনে আসব, দেন এবার অটো ক্যাপশনের উপর ক্লিক করব, দেন এবার অটোমেটিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকবে, দেন আমরা সিম্পলি এই ক্রিয়েট বাটনে ক্লিক করব। দেন কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের এই ভিডিওতে অটোমেটিক সাবটাইটেল অ্যাড হয়ে যাবে। তো গাইস, ভিডিওতে অটোমেটিক সাবটাইটেল অ্যাড হয়ে গেলে এখান থেকে আপনি আপনার মনের মতো টেক্সট, কালার এবং ফন্ট চেঞ্জ করে কাস্টমাইজ করে নিতে পারেন। তো গাইস, ভিডিওটি অলমোস্ট রেডি। এখন ভিডিওটি এক্সপোর্ট করার জন্য আমরা এই উপরের এই এক্সপোর্ট আইকনে ক্লিক করব, দেন আমার এক্সপোর্টের উপর ক্লিক করলেই আমাদের এই ভিডিওটি আমাদের ফাইলে এক্সপোর্ট হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন। এছাড়াও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন নতুন ভিডিও সব আপডেট পাওয়ার জন্য। আজকে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।